জরুরি কথা? কি জরুরি কথা? তোমার ভাই তো প্রেম করে। তো একটু ভালো কথা, তুমিও করো। কি ব্যাপার হিমু সাহেব, ঘটনা সত্যি নাকি? কংগ্রাচুলেশনস। আম্মার কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে ট্রিট দেওয়ার ব্যবস্থা করেন। কি রে, মেয়েটাকে ছবি আছে কোনো? না মা, ছবি লাগবে না। ওই মেয়েটিকে আপনি চেনেন এবং আমরাও সবাই চিনি। মানে কি? আমি দেখেছি। কে সে? মা, আমি কেন বলবো? যার প্রেমিকা সেই বলুক। প্লিজ ভাবি, বন্ধ করো। বন্ধ করলে তো হবে না, আমাদেরও তো জানার অধিকার আছে। ভাবি বলেই যে সুযোগ সুবিধা বেশি পাবে এটা তো ঠিক না। ঠিক আছে, তাহলে ভাবির কাছ থেকেই শুনে নাও। আমি বলতেছি তাহলে, আমাদের হিমু সাহেব আমাদের হোম টিউটরের প্রেমে পড়েছে। মেয়েটা তো খুবই ভালো, লক্ষ্মী মেয়ে। এই মেয়েকে ঘরের বউ করা যাবে না। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। ওরা দুজন যদি সুখে থাকে, তোমাদের অসুবিধা কি? অসুবিধা আছে মা। মেয়েটা অপয়া, ওর মা মারা গেছে জন্মের সময়। মেয়েটা এতিমখানায় বড় হয়েছে, আর এসব সিভিতেই লেখা ছিল। এতিমখানায় মানুষ হয়েছে তো কি হয়েছে? এতে কোনো অসুবিধা তো নেই। এখানেই তো অসুবিধা মা, যে মেয়ের জন্মের সময় মা মারা গেছে, আর এই মেয়ে যদি এই সংসারে আসে, না জানে কত সমস্যা হবে। এরকম অলক্ষী মেয়ের সাথে সংসার করা যায় না। আর ওরা তলে তলে অনেক দূর এগিয়ে গেছে, এটা আমার নজরে পড়েছে, তাই আমি আপনাকে জানানো প্রয়োজন মনে করলাম। বাকি সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেন। আমার জানানো প্রয়োজন মনে করলাম, তাই আমি জানালাম। বাকিটা আপনাদের ইচ্ছা। চলো। কি ব্যাপার ভাবি, চলে যাচ্ছ কেন? আমাদের মতামতটা শুনে যাবে না? না, তোমাদের মতামত তোমরাই নাও, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো। বৌমা যা বলো তাকে ঠিক? হ্যাঁ মা। আমি একটু ভেবে নেই। মাকে ভরসা করতে পারিস তো? অবশ্যই। অনেকক্ষণ ধরে বসে আছে, পাটা ব্যথা করছে, একটু ধরে রুমে নিয়ে যা। চল। ছেলেটা ফোন ধরে না। কই তুমি? সেই কখন থেকে কল দিচ্ছি, কোনো খোঁজ খবর নেই। জানো, আজকে না একটা মজার ঘটনা হয়েছে। কি হয়েছে শুনবা? আমি শুনতে না চাইলেও তো তুমি শোনাবে, সো বলা শুরু করো। এমন করতেছো কেন? কি হয়েছে শুনোই না, অনেক মজা পাবা। আরে আমি কি না করেছি যে আমি শুনবো না? তুমি বলতে থাকো, আমি শুনতেছি। সামি আজকে কি করছে জানো? ওর হবু বরকে মেশাজে আমাদের হোস্টেলে নিয়ে আসছে। তারপর ম্যামের সাথে নর্মালি কথাবার্তাই বলতেছিল, একটু মেয়েদের মতোই কথা বলতেছিল। ম্যাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? সে মেয়েদের মতো করে কণ্ঠে বলছে মোহাম্মদ মনির হোসেন। ব্যাস, ধরা। শেষ? খুব ফানি না? খুব ফানি ছিল। আমি কি ভাবছি জানো? আমিও তোমাকে মেশাজে আমাদের হোস্টেলে নিয়ে আসবো। অবশ্য তুমি স্মার্ট আছো, ধরা খাবা না। আমিও তাই ভাবতেছি। কি ভাবছো? এই যে মেয়ে সেজে তোমাদের হোস্টেলে কখন যাব? আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো আমার পেটের ভাত হজম হবে না। দূর, তুমি না খুব বোরিং। তোমার সাথে আর কথাই নেই, রাখি। সামিয়াকে একটু খেপে আসি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটু জরুরি। কিরে দাঁড়িয়ে বললি কেন? চাচ্চু একটা কথা বলি। বল। আরে বলো, রাখবে তো? এত পেঁচিয়ে না বলে কি বলবি সেটা বল। আমি জানি তুমি আমার কথা রাখবে। আজ অব্দি তুমি আমার কোনো কথা মানা করো নাই। তুমি আমার বেশ চাচ্চু। ওইসে রে বাবা, এখন কি বলতে চাস সেটা তো বলবি। আজকের ক্লাসটা না এত ইম্পর্টেন্ট। বুঝতে পারছি, তুমি এখন আমাকে বলবা যে আজকের ক্লাসটা তোমার ইম্পর্টেন্ট না,
একদিন স্কুলে না গেলে কিছু হবে না, আজকে তুমি আমার সাথে ঘুরতে চাও, এসব বাহানা না চলবে না। প্লিজ চাচু চলো না। আরে তোর আম্মু জানতে পারলে কি হবে তুই বুঝতেছিস? অবস্থা খারাপ করে দেবে দুজনের। তুমি না বললে, আমি না বললে আম্মু কিভাবে জানবে? সত্যি জানবে না তো? প্রমিস। ওকে ঠিক আছে, চল। আমাকে আইসক্রিম খাবো, আইসক্রিম। আইসক্রিম খাবি? আর কি খাবি? কি ব্যাপার, লিওনের স্কুলের স্যারের কল? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপু, লিওনের কি শরীর খারাপ? না তো স্যার, কেন? লিওন যে আজকে স্কুলে আসলো না? আমি তো ওকে ওর চাচুর সাথে স্কুলে পাঠিয়েছি। না, লিওন আজকে স্কুলে আসেনি। ও আচ্ছা ঠিক আছে স্যার, আপনি টেনশন করেন না, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ আম্মু। চাচু কি তোমার সাথে ক্লাস করেছে নাকি? তো কেমন হলো আজকে ক্লাস? কি কি শিখিয়েছে আজকে ক্লাসে? আমাকে একটু শোনাও। আম্মু মনে হয় সব জেনে গেছে। সরি আম্মু। চুপ করো বেয়াদব ছেলে, আর তোমাকে বলেই বা কি লাভ? বাড়ির বড়রা যখন সবাই এমন, তখন তুমি কি ব্যতিক্রম হবে? রক্তের একটা ধারা আছে না? কি হয়েছে বোমা? কি হয় নাই মা তাই বলেন। আপনার ছেলে কি করেছে জিজ্ঞাসা করেন। ওকে স্কুল ফাঁকি দিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জিজ্ঞাসা করেন। কি এমন জরুরি কাজ যে স্কুল ফাঁকি দিতে হলো? আমারই ভুল হয়েছে হিমুর উপর ভরসা করা। হিমু, তুই ওকে স্কুলে নিয়ে যাসনি কেন? মা, লিওন স্কুলে যাবে না, ঘুরতে যাবে, আইসক্রিম খাবে। আমাকে এমনভাবে বললো, আমি আর না করতে পারিনি। আর যদি জানতাম যে এরকম পরিস্থিতি হবে তাহলে কি আর নিয়ে যাই? তাছাড়া আজকে গুরুত্বপূর্ণ ক্লাসও ছিল না আমার। আর এইটুকু একটা ছেলে, বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, এই করে যাচ্ছে। আমরা তো ওরে নিয়ে একবার ঘুরতেও যাচ্ছি না কোথাও। আজকে আমাকে বলাতে আমি ভাবলাম যে হ্যাঁ একবার ঘুরে আসো, তাতে করে মন আর মাইন্ড দুটোই ফ্রেশ হবে। খুব ভালো করেছো ওকে স্কুলে না নিয়ে গিয়ে। তা তুমি কি ওকে শিক্ষা সফরে নিয়ে গিয়েছিলে নাকি? কি কি শিখালে বলো তো? কিভাবে ম্যাডামের সাথে প্রেম করতে হয়, লাইন মারতে হয়, এগুলোই তো শিখিয়েছো। ভাবি, লিমিট ক্রস করছো। কিসব বলছো বাচ্চার সামনে? তোমাদের মতো বাবা মার কাছ থেকে বাচ্চারা কি শিখবে? ঝগড়া ছাড়া মনে হয় যে কিছুই জানো না তোমরা। দেখো ভাবি, তোমাদের বাচ্চা তোমরা কিভাবে মানুষ করবা সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমি ওর স্কুলে না নিয়ে গিয়ে অন্যায় করেছি, এজন্য আমি মাপ চাইছি। আর হ্যাঁ ভাবি, আরেকটা কথা, আজকের পর থেকে যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো ধরনের কথা বলা অথবা কোনো ধরনের কুটনামি করার চেষ্টা করো, তাহলে পরিণাম ভালো হবে না বলে দিলাম। কি বললি তুই? আমি কুটনামি করি? মা, আপনি ওকে কিছু বলবেন না? আমি এগুলো করি, আপনি কিছু বলছেন না কেন? এই, এখান থেকে যাও। তুই তোর রুমে যা, আমি সব কিছুই দেখছি। আমার চোখ কোনো কিছু এড়ায় না। আয়, তুই আয়। তুমি কি জানো আমি এতিমখানাতে বড় হয়েছি? হ্যাঁ জানি, তোমার সিভিতে দেখেছি। দেখো, তুমি এতিমখানায় বড় হও আর না হও তাতে আমার কিছুই যায় আসে না। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি ব্যক্তি মানুষটাকে ভালোবাসি। তুমি কোথায় বড় হয়েছো, তোমার বাবা বড় লোক নাকি গরিব, তোমার মা জব করে নাকি গৃহিণী, তাতে না আমার কোনো কিছুই যায় আসে না। ছোটবেলায় তুমি তোমার মাকে হারিয়েছো, জানো আমার না তোমার জন্য খুব কষ্ট হয়। তুমি কত দুঃখ কষ্ট সহ্য করে বড় হয়েছো। মায়া আর ভালোবাসা এক না হিমু। এটা তুমি কি বললে? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের জন্য মায়া হবে না? তাছাড়া মায়া করা তো কোনো অন্যায়ের বিষয় না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন এটা স্বীকার করছো না? এখন আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তুমি রাজিও হচ্ছ না। বিয়ের কথা শুনেই তুমি আমাকে নানান ধরনের জ্ঞান দেওয়া শুরু করছো। বোকা পাইছো? কি মনে করছো আমি কিছু বুঝি না? কি কি বুঝতে পারছো তুমি?
তোমাদের মতো মেয়েদেরকে আমার না খুব ভালো করেই চেনা আছে। আমার চেয়ে ভালো কাউকে পাইছো, নিশ্চয়ই রিচ কিড, তাই তো আমার সাথে পোল্ট্রিটা নিচ্ছ। 2 দিন পর যখন ওই ছেলে ছেড়ে দেবে না, তখন ঠিকই আমার কাছে আসবে, তখন ধর্ণা ধরবে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া চলতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করবো। ও হ্যাঁ, আরেকটা কথা, তখন দেখা যাবে আমাকে কষ্ট করে তোমার হোস্টেলের নিচে যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, তখন তুমি এসে আমার বাসার নিচেই দাঁড়িয়ে থাকবে। ছি, তোমাকে যে একটা রেসপেক্টের জায়গা রেখেছিলাম, সেকেন্ডের মধ্যে সেটা ধুলে মিশিয়ে দিলে। প্লিজ, রেসপেক্ট কাকে বলে সেটা আগে নিজে শিখো। আগে ভালো ব্যবহার শিখো। এইভাবে কোনো ভালো মানুষ কথা বলে না। ভালো পরিবারে জন্ম নিলেই সে মানুষটা ভালো হয়ে যায় না। আমি মানুষ চিনতে ভুল করেছি, নয়তো তোমার মতো নোংরা আর বাজে মেন্টালিটি মানুষের সাথে এতদিন কিভাবে পার করলাম, তাকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখলাম। ছি, আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুমি তো যথেষ্ট ভালো একটা মানুষ, যাও না প্রেম প্রীতি করে বেড়াও, কোনো একটা ভালো রিচ কিড দেখে তার গলায় যে ঝুলে পড়ো। এতটা নিস তুমি? ছি। মাথা ঠিক ছিল না, এইভাবে রিয়েক্ট করা আমার উচিত হয়নি। সরি। কি ব্যাপার, তুমি? তোমার পেমেন্ট তো পরিশোধ করে দেওয়া হয়েছে, তো হঠাৎ কি মনে করে এখানে এসেছো ঠিক বুঝতে পারছি না। দরকার ছাড়া তো আসেনি। এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভিতরে আসতে দিবেন? ওয়েট ওয়েট ওয়েট, কি দরকার এসেছো সেটা আগে বলো। কিছু না জেনে কোনো অপরিচিত কাউকে ঢুকতে দিতে পারছি না বলে সরি। আপনার কাছে আমি অপরিচিত হতে পারি, কিন্তু আন্টির কাছে না। আমি আন্টির কাছে এসেছি। মানে মায়ের কাছে এসেছো? কেন এসেছো? কারণ আন্টি আমাকে আসতে বলেছে, তাই। ও, তাহলে ভিতরে আসো। তোমাদের দুজনের মনে কিছু নিয়ে ঝগড়া হয়েছে। তোমাকে নিয়ে গতকালকে হিমুর সঙ্গে আমার কথা হয়েছে। হিমুর মনটা সে করেনি খারাপ। হিমু কি চায় সেটা আমি ক্লিয়ার। এখন তুমি কি চাও সেটা বলো। কাজে অফিসে গিয়ে বিয়ে করতে চাই, কিন্তু আমি আপনাদের মতে বিয়ের বিষয়ে আগ্রহ দেখাইনি। এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছু অপ্রিয় বাক্য চালাচালি হয়েছে। কাজী অফিসে গিয়ে একা একা বিয়ে করতে হবে না, আমি নিজে তোমাদের বিয়ে দেব। তোমরা যদি ভালো থাকো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দুজনে ঝগড়া করো না। ঝগড়াঝাটি চিল্লাপাল্লা দেখতে দেখতে আমি ক্লান্ত। আপনার কথা শুনে খুশি হয়েছি আন্টি। আমি চাইলেই হিমুর কথা অনুযায়ী একা একা বিয়ে করে ফেলতে পারতাম। একা একা বিয়ে করা গেলেও একা একা সুখে থাকা যায় না আন্টি। আপনি নিজে থেকে আসতে না বললেও আমি আপনার কাছে আসতাম। আমি আপনার ছেলেকে ভালোবাসি, খুব সহজে তাকে হারাতে চাই না। আমি কে, আমার পরিচয় কি, এই সব কিছুই আপনার কাছে বলতাম এবং আপনার কাছে রিকোয়েস্ট করতাম। সব কিছু জেনেও আপনারা যেন আমাকে গ্রহণ করে নেন। আমি পরিবার ছাড়া বড় হয়েছি, তো আমি জানি পরিবারের গুরুত্ব কতটুকু। তাই আমি সবার সাথে ভালো থাকতে চাই। হ্যাঁ, আমি জানি তুমি এতিমখানায় মানুষ হয়েছো। সে বিষয়ে আমাদের কারো কোনো অসুবিধা নেই। মা, আমি কিন্তু সবকিছু চুপচাপ শুনছি, কিছুই বলছি না। আপনার মাথা ঠিক আছে তো? আর আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন তা ভেবেচিন্তে নিচ্ছেন তো? চুপ করো তুমি। কোনো মা কখনো তার সন্তানের খারাপ চায় না। আন্টি, আমার আরেকটা অপ্রিয় সত্য আছে। আমার মা একজন যৌনকর্মী ছিলেন। আমি জন্মের সময়
তিনি হসপিটালেই মারা যান। আমার এই সত্যটা আর কেউ জানে না। আমি মনে করি আমার এই সত্যটা আপনাদের জানার অধিকার আছে। আমি জানি না এটা জানার পর আপনাদের ডিসিশন কি হবে। আমি আপনাদের সাথে থাকতে চাই। আশা করি আপনারা আমাকে সন্তানের মতো আগলে রাখবেন। শোনো, কেঁদো না, আমার কথা শোনো। একটা মানুষ যে কোনো জায়গায় জন্মগ্রহণ করতে পারে। আল্লাহ চাইলে সে ইমামের ঘরেও জন্ম নিতে পারে, আবার একটা চোরের ঘরেও জন্ম নিতে পারে। জন্ম নেওয়াটা তো কোনো অপরাধ না, সেটা কোনো গুরুত্বের বিষয়ও না। সে মানুষ হিসাবে কেমন সেটাই আসল বিষয়। তোমার সততা, তোমার বোধ আমাকে মুগ্ধ করেছে। তুমি মানুষ হিসাবে অনেক সুন্দর, আমি এতেই খুশি। তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। কিন্তু মা, চুপ করো, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, প্লিজ। মাকে সালাম করো। লাগবে না, তোরা সবসময় আমার দোয়াতে থাকবে। আমি কালকেই তোদের বিয়ের ব্যবস্থা করছি। কি ব্যাপার, আজকে আপনার অনেক খুশি খুশি লাগতেছে? বিয়েটা করে ফেলেছেন নাকি? না, বিয়ে এখনো করিনি, তবে করে ফেলবো। সাক্ষী লাগবো? সাক্ষী লাগবে না, বাবা লাগবে। বাবা হবেন? কি বললেন? বাবা? অবশ্যই হব মা। আচ্ছা, ঠিক আছে। ছেলের বাবার নাম? মৃত আফসার হোসেন। মেয়ের বাবার নাম? মেয়ের বাবা আমি, আমার নাম লেখেন মোহাম্মদ জাকির হোসেন। টঙ্গী গাজীপুর নিবাসী মৃত আফসার সাহেবের দ্বিতীয় পুত্র হিমুর সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ ঠিক করা হয়েছে। আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল নিবাসী মোহাম্মদ জাকির হোসেন সাহেবের প্রথম কন্যা লিনার সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ ঠিক করা হইয়াছে। আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও।